নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে নিয়ে হাজির হলাম ভিভো V21 5G, যে ফোনটির আমাদের ভারতীয় মূল্যে দাম রাখা হচ্ছে 29,999 টাকা। বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত ফোনটি লঞ্চ হয়নি, বাট যদি ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন কামিং সুনের একটা টিজার লাগানো হয়েছে, মানে খুব সম্ভবত তাড়াতাড়ি এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হবে। তো ফোনটির বক্স কিছু এই ধরনের পেয়ে যাবেন। পিছনের দিকে কিছু ফিচার্স হাইলাইট করেছে, যেমন 5G এবং OIS ক্যামেরা, সেই ব্যাপারটিকে হাইলাইট করা হয়েছে। বক্স ওপেন করতেই নজর আসবে প্রথমে ফোনটি, সাইডে করলাম। এখানে থাকছে আইএমআই স্টিকার, সাইডে করলাম। দেখে নি বক্স কন্টেন্টে আর কি কি থাকছে। প্রথমে থাকছে এখানে কিছু ফর্মালিটিস, সিম ইজেক্টর টুল কিট, সঙ্গে থাকছে একটা সফট সিলিকন কভার। চলুন এগুলোকে সাইডে করি। এখানে থাকছে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার, সঙ্গে থাকছে টাইপ সি ইউএসবি কেবিল, আর একটা আপনাদেরকে হেডসেট দেওয়া হয়েছে, যেটা সাধারণত এখনকার কোনো কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করে না। সঙ্গে থাকছে একটা কনভার্টার টাইপ সি টু 3.5 mm, আর বক্সে কিন্তু সেরকম কিছু থাকছে না। চলুন ফোনটির দিকে আগিয়ে যাওয়া যাক। এই রয়েছে বন্ধুরা ভিভো V21। আমার কাছে এই ফোনটি সানসেট ড্যাজেল কালারে রয়েছে, আর দেখতে পাচ্ছেন লুকসটা জাস্ট ওয়াও। এই ফোনটির যে লুকস দেখতে পাচ্ছেন না বন্ধুরা, এর যে কালারটা দেখছেন, যেমন আপনার লাইট পড়বে বিভিন্ন ধরনের কালার আপনাদেরকে দেখাবে। আর এই কালারটা ছাড়া আরো দুটো কালারে এই ফোনটি পেয়ে যাবেন, ডাক্স ব্লু এবং আর্টিক্স হোয়াইট। কিন্তু বন্ধুরা এই তিনটে কালার যদি কম্পেয়ার করা যায়, এই যে সানসেট ড্যাজেল কালারটা দেখছেন, এই কালারটা সব থেকে পপুলার কালার এবং দেখতে ভালো লাগে। যদি বন্ধুরা কম্পেয়ার করি ভিভোর প্রিভিয়াস ফোন V20-র সঙ্গে, সেখানে একটা নতুন কালার দেওয়া হয়েছিল সানসেট মেলোডি। দেখতে পাচ্ছেন সানসেট মেলোডি কালারটা কিন্তু এখনকার V20 অনেক থেকেও কিন্তু দেখতে ভালো লাগতো, বাট এই কালারটাও খুব একটা খারাপ না। তো বন্ধুরা এই যে ভিভো V21 5G ফোনটি রয়েছে, এটা সব থেকে হাইলাইট ফিচার্স কি জানেন? ক্যামেরা। কারণ কোম্পানি এখানে ক্যামেরার উপর বেশি ফোকাস দিয়েছে। এখানে আপনাদেরকে OIS প্রোভাইড করা হচ্ছে, মানে ব্যাক ক্যামেরাতেও আপনাদেরকে 64 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হচ্ছে উইথ OIS নাইট ক্যামেরা, এবং ফ্রন্টের দিকেও দেওয়া হচ্ছে 44 মেগাপিক্সেলের OIS নাইট ক্যামেরা। তো আমরা প্রথমে V20-তে পেয়েছিলাম EIS সাপোর্ট, মানে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, যেখানে সফটওয়্যারের মাধ্যমে ইমপ্রুভ করে আপনাদেরকে স্টেবল ভিডিওস প্রোভাইড করা হচ্ছিল। আর এখন V21 5G ফোনটিতে দেওয়া হচ্ছে OIS, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেখানে আপনার হার্ডওয়্যারের মধ্যে বেস করে একটা স্টেবল ভিডিওস এবং স্টেবল ফটোস আউটপুট দেওয়া হবে। তো এই ফোনটির উপর আমি অলরেডি একটা ক্যামেরা রিভিউ ভিডিও বানিয়েছি, আপনারা যদি দেখতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম। আমার ফার্স্ট যে চ্যানেলটি রয়েছে হিন্দি ল্যাঙ্গুয়েজে বানিয়েছি, অবশ্যই দেখে নেবেন এই ফোনটির ক্যামেরার ব্যাপারে। আর বন্ধুরা যদি কথা বলি এই ফোনটির যে 5G ফোন আপনাদেরকে ভারতীয় লঞ্চ করা হয়েছে, বাট এখানে যে 5G নিয়ে মাতামাতি করা হচ্ছে, এখানে কিন্তু 5Gর একটাই ব্যান্ড সাপোর্ট রয়েছে, N78 sub-6 ইন্ডিয়ান ভার্সন। তো চলুন এবার কথা বলে নিই ফোনটির লুকস, ডিজাইনিং এবং পারফরমেন্স নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন ফোনটির লুকস কিছু এই ধরনের পেয়ে যাবেন, এবং অবিকল মিলে যায় ভিভোর প্রিভিয়াস ফোন V20-র সঙ্গে। এখানে যে ফ্রেম ডিজাইনটা দেখছেন, এখানে ভিভোর প্রিভিয়াস ফোনে আপনাদেরকে রাউন্ড শেপ প্রোভাইড করাতো, বাট এখানে আপনাদেরকে ফ্ল্যাট ডিজাইনিং প্রোভাইড করা হচ্ছে, যেটা দেখতে আরো সুন্দর লাগে। বাট এই যে ফ্রেমটা দেখছেন না, পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি। পিছনের দিকে যে বডিটা থাকছে সেটা গ্লাস বডি আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। 64 মেগাপিক্সেলের পিছনের দিকে ক্যামেরা আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। ফোনটির আপনারা ডান দিকে পেয়ে যাবেন ভলিউম রকার্স কি, তার ঠিক নিচে পাবেন পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন সিম ট্রের জায়গা, থাকবে প্রাইমারি মাইকের জায়গা এবং টাইপ সি চার্জিং সকেট, তার ঠিক নিচে থাকবে স্পিকার গেলে। এখানে কোনো রকম হেডফোনের জ্যাক দেওয়া হয়নি, মানে টাইপ সি আপনারা হেডফোন এখানে ইউজ করতে পারেন। এবার চলুন দেখে নিই কি ধরনের আপনাদেরকে এখানে সিম ট্রে দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাকে এখানে প্রোভাইড করা হচ্ছে হাইব্রিড সিম কার্ড স্লট, মানে আপনারা যদি একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করেন তাহলে একটাই সিম এখানে ইউজ করতে পারবেন। ব্যাপারটা মোটেই আমার খুব ভালো লাগেনি, বাট বন্ধুরা দেখা যায় যদি এখনকার বেশ কিছু প্রিমিয়াম সেট দেখেছি, সব ফোনেই কিন্তু হাইব্রিড সিম কার্ড স্লট ইউজ হচ্ছে এখনকার দিনে। যাই হোক, ব্যাপারটা কোম্পানি হয়তো কিছু ভালো বুঝছে বলে করছে। উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা ডেডিকেটেড নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির যদি ইন হ্যান্ড ফিলের কথা বলি, বেশ প্রিমিয়াম ফিল হয়। অ্যাকচুয়ালি সেটটাই তো প্রিমিয়াম। 30,000 টাকা দামের মিড বাজেটের একটা ফোন, যেমন লুকস তেমন স্লিম রাখা হয়েছে। ফোনটি যদি বেশ কিছুক্ষণ হাতে নিয়ে ইউজ করেন বেশ দারুণ লাগে, কোনো রকম বিরক্ত বা বাল্কি মনে হয় না। কারণ এই ফোনটির ওজন রাখা হয়েছে 176 গ্রাম এবং থিকনেস রয়েছে 7.3 mm, মানে তুলনামূলকভাবে এখনকার যেসব স্মার্টফোন রয়েছে সেই তুলনায় অনেকটাই পাতলা ফোন আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এখানে পেয়ে যাচ্ছেন আপনারা 6.44 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে, 19 হার্জ আপনাদেরকে ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে, এবং ডিসপ্লের মধ্যে আপনাদেরকে HDR10+-এরও সাপোর্ট থাকছে। এবং ডিসপ্লে কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বলবো এই প্রাইস অনুযায়ী আপনাদেরকে দারুণ ডিসপ্লে প্রোভাইড করছে ভিভো। এখানে আপনারা ম্যাক্সিমাম TIP ব্রাইটনেস পেয়ে যাবেন 500 নিটস অবধি, এবং অন স্ক্রিন আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এবং বন্ধুরা ডিসপ্লের মধ্যে আপনারা নচে দেখতে পারেন 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার আপনার মনে এটাও প্রশ্ন আসবে যে 30,000 টাকা দামের ফোন, বাট এখানে নচ ডিসপ্লে কেন প্রোভাইড করা
করা হচ্ছে। যদি এখানে 5 হোল ডিসপ্লে দিত তাহলে ফোনটার লুকস হয়তো আরও ভালো হতো। তো বন্ধুরা আপনার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই, ভিভোর তরফ থেকে জানানো হয়েছে যে আমাদের 44 মেগাপিক্সেলের সেন্সারের যতটা বড় সাইজ সে সেন্সারটা একটা 5 হোল ডিসপ্লের মধ্যে ফিট হবে না, তাই আমরা এই সেটটাতে নচ ডিসপ্লে প্রোভাইড করছি। পিছনের দিকে থাকছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ অ্যাপারচার f1.8 এর সাথে। সেকেন্ডারি যে ক্যামেরাটা থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স ইউজ করা হয়েছে এবং থার্ড লেন্স থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটি দু একটা ফটো স্যাম্পল ক্লিক করেছি, আপনারা দেখে নিতে পারেন, বেশ দারুণ ফটো আপনাদেরকে এখানে প্রোভাইড করা হয়। ফোনটির প্রসেসর বা চিপসেট নিয়ে যদি কথা বলি, এখানে ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের তরফ থেকে ডাইমেনসিটি 800U 5G চিপসেট, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর এখানে জিপিইউ পেয়ে যাবেন মালির তরফ থেকে G57। আর এই ফোনটিতে পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট, যেটা কাস্টমাইজ করা থাকবে গ্লোবাল ভার্সন ফানটাচ 11.1। আর দেখতে পাচ্ছেন ইন্টারফেস আর মেইন লুকস কিছু এই ধরনের পেয়ে যাবেন। আর এখানে প্রথম থেকে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ থাকছে যেগুলোকে আপনারা অনায়াসে আনস্টল করে দিতে পারবেন। তো ওভারঅল পারফরমেন্স এই ফোনটির কেমন পাবেন? তো যে প্রসেসর আপনাদেরকে দেওয়া হচ্ছে 800U, সঙ্গে থাকছে আপনাদের 19 হার্জ ডিসপ্লে। তা আশা করছি আপনারা পারফরমেন্স নিয়ে একদমই দ্বিধাবোধ হবেন না। 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর ভিভো যেটা প্রিভিয়াস ফোন ছিল V20, সেখানেও 4000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছিল, বাট সেখানে 8 ন্যানোমিটারের একটা চিপসেট ছিল। সেই তুলনায় আমরা বলবো V21 এ ব্যাটারি সার্ভিসও ভালো পাবেন এবং পারফরমেন্সও ভালো পাবেন। তো বন্ধুরা এটাই ছিল ভিভো V21 5G নিয়ে কথা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আজকের ভিডিও থেকে যদি আপনার কিছু তথ্য বা ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।